আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কিন্তু সকালবেলা আর এখন শীত পড়ে গিয়েছে, হালকা হালকা একটা ঠান্ডা লাগে সকালের দিকে। তো আমি বেলকনিতে এসেছি, তো আমার বেলকনিতে কিন্তু রোদ এসেছে, মনে হচ্ছে যেন 9টা-10টা বাজে, না এখন 6টা বাজে। আর এই টাইমেই কিন্তু আমার বেলকনিতে রোদ এসেছে ঠিকই, কিছুক্ষণের মধ্যেই আবার চলে যাবে, 8টা বাজতে বাজতেই আর থাকবে না। তো মাশাআল্লাহ, আমার ড্রাগন গাছটা বেশ বড় হয়েছে। তো আজকে সকালে চিন্তা করেছি সবজি ডাল রান্না করব। তো এখানে আমি সবজি নিয়েছি পেঁপে, তারপরে লাউ, তারপরে ঢেঁড়স, তারপর বেগুন, তারপরে বরবটি, সিম, এমনি সিম যে চ্যাপটা যেটা নিয়ে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে ডাল নিয়েছি। তো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সব ধরনের সবজি, সাথে দিচ্ছি লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর ধনিয়া আর আস্ত কিছু জিরাও দিয়েছি। দিয়ে এখন খুন্তিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে সামান্য একটু পানি দিলাম পরিমাণ মতো আর কি, সিদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারে 2টা সিটি দিলেই নামিয়ে নিব। আমি এখানে ফুলকপিও দিয়েছিলাম, তো বলতে ভুলে গিয়েছি। এভাবে ডাল রান্না করলে আমার বাচ্চারা খুব পছন্দ করে, আর সাথে এই যে ডিম ভাজি খেতে চায়। তো বড় ছেলেটা পেঁয়াজ মরিচ দিলে খাওয়া শিখেছে, ছোট ছেলেটা এখনও শিখে পারেনি। তো দুজনকে দিব, তো ভাবলাম একসঙ্গেই ভেজে দিই, সেজন্য লবণ দিয়ে আর কি ভালো করে ফেটিয়ে ভেজে দিয়েছি। আর এখন ডাল আর কি তেলে দিব, তো সেজন্য আমি এইখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ রসুন হালকা বাদামি করে ভেজে তার ভিতরে আস্ত কিছু জিরা দিয়ে ভালো করে বাদামি কালার আসলে তার ভিতরে ডালটা ঢেলে দিয়েছি। আর এই তো আমার রান্না হয়ে গিয়েছে। তো সকালের রান্নায় এই যে ভাত, সাথে সবজি, ডাল, ডিম ভাজি, আর ছিল গতকালকে রাত্রে উস্তে আলু দিয়ে মাছ রান্না করেছিলাম, সেটার তরকারি। তো এখন কিছু কাপড় আছে, তো ধুয়ে নিচ্ছি আর কি। বোরকা, তারপর পর্দা, এইগুলো বোরকাটা আমি যে স্কুলে যাওয়া আসা করি, তো সেজন্য আর কি ধুয়ে নিলাম। আর ঘরের পর্দা দেখা যাচ্ছে শীত এসেছে, তো সব কাজ একটু অলসতা লাগবে, সেজন্য আগেভাগেই শিখেছে ধুয়ে আসছি। তো এটা কিন্তু এখনই করছি আর করবো না এমনটা না, প্রয়োজন হলে আবারও করতে হতে পারে। তো আর আমার বাসায় কোথা থেকে যেন ধুলাবালি আসে বুঝতেই পারি না, একটা বিল্ডিং পিছনে, তারপরেও ধুলাবালি আসতেই থাকে। তো এখন কাপড় শুকিয়ে গিয়েছে, আর এখন দুপুরের পরে বিকালে, তো কাপড়গুলো আবার ভাঁজ করে রাখছি যার যার নির্দিষ্ট জায়গায়। আমার কাপড়ের পাশাপাশি মেয়ের যে কাঁথাগুলো ব্যবহার করি রেগুলার, ওইগুলোও শুকিয়ে গেছে। তো ওর জামাগুলো সব কিছু এখন ভাঁজ করে নিচ্ছি। আর এখন মেয়ে ঘুমিয়ে আছে, তো এই সুযোগেই আর কি কাজটা করে নিচ্ছি। বাচ্চার মাদের এইভাবে ছাড়া আর কাজ করার সুযোগ কোথায়, তো সেই সুযোগে আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর মেয়ের জন্য শীতের কিছু কাপড়ও বের করে দেখছিলাম, চেক করে যে এবছর হয় কি না। তো এগুলো হবে, আর বাকি কিছু কাপড় বাদ গিয়েছে, সেগুলো যাদের হবে তাদেরকে দিয়ে দিব। তো আলাদা সাইডে সরিয়ে রেখেছি, আর এগুলো এখন এই যে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। মোটামুটি বলতে পারেন হালকা শীতের একটা প্রস্তুতি আর কি চলছে। তো এই টাইমে দেখা যায় অনেক ঠান্ডা না, আবার অনেক বেশি গরমও না, একটা হালকা ঠান্ডা একটা ভাব পড়ছে। তো সেজন্য কাপড়গুলো বের করে নিলাম। তো এখন কাঁথাগুলো ভাঁজ করে ড্রয়ারের ভিতর রেখে দিচ্ছি। পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যে জানালার পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলোও লাগিয়ে নেব এক এক করে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।